নমস্কার। সময় বলছে সত্যের সন্ধানে অনুষ্ঠানের সঙ্গে এখন যুক্ত হতে হবে আমাদের সকলকে, যারা আমরা এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান থাকি। আর বন্ধুরা দেখুন, এই যে সময়, সেটা কিন্তু ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। এক্স্যাক্টলি। আমার মা বলতেন, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক। ঘড়ির কাঁটাটি বলে টিক টিক টিক। ঘড়ির কাঁটা যেমন এগিয়ে চলে, সময়ও এগিয়ে চলে। তবে ঠিক এখনের থেকে পরবর্তী সময়ে কি হবে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। হয়তো যখন সুসময় চলছে, এই যে দুঃসময় আসন্ন, সেই কথাটাও বোধহয় আমাদের মাথায় থাকে না। সেক্ষেত্রে যখন দুঃসময় আসে, তখন মনে হয় যে এমন মানুষের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করি, যিনি এক্স্যাক্টলি আমাদের বলে দিতে পারেন যে হ্যাঁ, এই যে সময়টা খারাপ যাচ্ছে, সেটা কেন যাচ্ছে, কতদিন সেটা হতে পারে, বা সেটার থেকে কবে আমরা ফিরে আসতে পারবো, কিভাবে ফিরে আসতে পারবো। তো এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না। যারা এই দিক নির্দেশনা ঘটাতে পারেন তারা বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রবিদ, এবং তার সমাধানের জন্য যেমন জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজন, তেমন তন্ত্র সাধনার প্রয়োজন। আর এই যে বিভিন্ন রাশি বা লগ্ন এমন বিচার থাকে, তার সঙ্গে কিন্তু আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো যোগ। সাধারণভাবে হয়তো অনেকেই আলোকপাত করেন না, কিন্তু এই সত্যের সন্ধানে অনুষ্ঠানের যিনি মূল কাণ্ডারি, তিনি তো এই শাস্ত্রের অনেকটা গভীরে অতল অবগাহন করেছেন। তাই বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু তিনি তার যে সাথীরা আসেন তার কাছে একটা দিশা পেতে তাদের একটা নতুন দিশা দেন, তেমন দিশারি হয়ে ওঠেন। তিনি আর কেউ নন, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ পদক জয়ী, স্বর্ণ মুকুট জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়। আন্তরিকভাবে স্বাগত জানাই তাকে। নমস্কার। সত্যি, যখন আমরা জ্যোতিষতন্ত্র নিয়ে আলোচনা করি, তাতে আমাদের লাইভ প্রোগ্রামেই হোক বা অন্যান্য মাধ্যম দিয়েই হোক, তো কয়েকটা বিষয় আমাদের এমনই আকর্ষণ করে জ্যোতিষতন্ত্র শাস্ত্রকে, যে কথা তো আমরা বারবার রিপিট একটা করি যে জানার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। সত্যি, আমরা যখন একের পর এক প্রোগ্রাম করতে থাকবো, আমরা মনে হয় যেন কিছুই বলতে পারলাম না। তেমনি এই আমাদের রাশিচক্রে এবং হস্তরেখার মধ্যে এমন কিছু সিম্বল, এমন কিছু যোগ, এমন কিছু গ্রহ সমন্বয় তৈরি হয়, তার যে রূপ কোন দিকে যেতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভালো হতে পারে, সেগুলোর মধ্যে যখন আপনি নিবদ্ধ হবেন, বুঝতেই পারবেন যে এটাই কিন্তু রিজন। আর সেই আমাদের দেখবেন যাই কিছু হোক না কেন লাইফের, প্রতিটারই কিন্তু একটা উৎস থেকেই কিন্তু আমাদের সেই ঘটনাগুলো সৃষ্টি হয়। সেটা আপনার শরীর খারাপই হোক বা অন্যান্য আমাদের লাইফে যাই কিছু সমস্যা হোক, সেটার কিন্তু উৎস থাকবে। তো এই উৎস নিয়ে, যোগ নিয়ে আলোচনা করব। একজন ফোনে যুক্ত হয়ে গেছেন। আসলে আপনি এত পপুলার না, সবাই অপেক্ষা করে থাকেন বলেই সঙ্গে সঙ্গে ফোনটা চলে আসে। নমস্কার। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, আমি একটু স্যারের কাছ থেকে আমার মায়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মায়ের নামটা বলতে হবে, মায়ের জন্মের তারিখ, সময়, স্থান। হ্যাঁ, বলছি ম্যাডাম। ম্যাডাম, মায়ের জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 1/4/1980। নামটা? হ্যাঁ, নামটা হচ্ছে ম্যাডাম মিঠু মুখার্জি। ওকে। জন্ম সময় জন্ম সময়? জন্ম সময়টা হচ্ছে ম্যাডাম আপনার রাত্রি 1:30। ওকে। প্লেস? স্থান? জন্মস্থান হচ্ছে ম্যাডাম, উনি হয়েছেন আপনার মেদিনীপুর। আচ্ছা, এই যে 1 তারিখ বললেন, রাত 1:30টায় জন্ম, তো সেই হিসাবে ডেটটা চেঞ্জ হয়ে 1 তারিখ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই
1/4/1980। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝলাম, যেহেতু রাত 12টার পর সেই হিসাবে ডেটটা চেঞ্জ হয়েছে তো। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ওনার হচ্ছে কন্যা রাশি, মকর লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। কন্যা রাশি, মকর লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। এই হরোস্কোপের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয়, এটা আমি চেষ্টা করছি তুলে ধরার। তো স্পেশালি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উনি শারীরিক দিক দিয়ে কেমন আছেন এখন? হ্যাঁ স্যার, কি বলছেন? শরীর কেমন আছে ওনার? ম্যাডাম, মায়ের শরীরটা, মানে এইটা আমার প্রশ্ন ছিল আর কি, আপনি বললেন এই সময়টা না মায়ের শরীরটা একটু খারাপ হচ্ছে, মানে এই সময়টার জন্য নয়, মাঝে মধ্যেই থাকছেন না, মানে আর ওনার একজন লোকালকে দেখিয়েছিলেন, উনি বললেন যে নাকি ওনার অ্যাফিলিয়েশন মানে ডিসকাশন উনি ওনার মানে বাবার সঙ্গে ঠিকঠাক করতে পারবেন না, কোনোটা বেঁধে যাবে দুজনের মধ্যে। দেখুন, এইসব জিনিসগুলো হচ্ছে। তো হ্যাঁ, এবার আপনি আপনি একটু শুনতে শুনতে থাকুন, থাকুন, শুনতে please। থাকুন। বিষয়টা যেটা আছে সেটা আমি বলছি, আপনি শুনতে থাকুন। কারণ এখানে ওনার জন্মছকের যে যে ডিস্টারবেন্সগুলো পাচ্ছি, সেখান থেকে কিন্তু রিকভারি হওয়ারও কিন্তু কিছু শুভ যোগ তৈরি হয়েছে। অতএব যাই কিছু সমস্যা তৈরি হোক না কেন, সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে পারবেন বা রিকভারি হবে। আর একটা বিষয় হচ্ছে, ওনার কিন্তু একটুখানি মানে সামান্যতম বিষয়ে একটা ম্যানিয়া তৈরি হয়, খুব অল্প কিছু হলেও মনে হয় যেন আমার অনেক কিছু হয়েছে। এই জায়গাটার কিন্তু একটা অশুভ যোগ তো আছে জন্মচক্রে, রাশিচক্রে। এই যোগটাকে কাটালে কিন্তু সেই জায়গার থেকেও অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এইবার আপনি দেখুন, একটা কলহল হচ্ছে, হ্যাঁ, এইভাবে হ্যাঁ। হলে আমি ফোনটা নিতে পারবো না। আপনি একটু আউটসাইডে এসে কথা বলুন, কারণ ফিডব্যাক আসলে কিন্তু কথা বলার অসুবিধা হবে। আর যেটা এইগুলো বলার একটাই কারণ, ওনার হচ্ছে নিউরো সমস্যা ওনার একটু আছে দেখাচ্ছে। সেই নিউরোক্যালি সমস্যার জন্য কিন্তু আরো বেশি কিছু সমস্যা তৈরি হবে। এই জায়গাগুলো যদি প্রপার ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু অনেকটাই উনি রিল্যাক্স থাকবেন। তো তবুও যেটা বলার বিষয় হচ্ছে, মায়ের যাবতীয় কিছু যে প্রবলেম আছে সেখান থেকেও কিন্তু উনি অনেকটা বেটার। আর একটা বিষয় আমি বলতে বাধ্য হচ্ছে, ওনার খুব ক্লোজ রিলেশন বা কাছের লোক, তাদের সাথে কিন্তু উনি মাঝে মধ্যেই কিন্তু একটা মেন্টালি ডিস্টেন্স তৈরি হবে। সেই ডিস্টেন্সটাকেও কিন্তু থামাতে হবে, কমাতে হবে, নইলে কিন্তু উনি কিছুদিন পর থেকে কিন্তু মানসিক কিছু প্রতিকার করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। মানসিক একাকিত্ব ভাবে উনি ভুগবেন, সেটা যেন না আসে, তার জন্য যে যে ডিস্টারবেন্স গুলো আছে ওগুলো একটু ক্লিয়ার করে দিন, অবশ্যই উনি ভালো থাকবেন। ঠিক আছে, Okay. নমস্কার। নমস্কার। আর ঠিক এইরকম ভালো থাকার জন্য আসাটা ভীষণ জরুরি। বাস্তুটা অনেক সময় আমাদের সমস্যা তৈরি করে, ঠিক সেই কারণে আপনার গৃহে সবকিছু ঠিকঠাক আছে কিনা অবস্থান সেটা জানবার জন্য বাস্তু পরীক্ষার দিন নির্ধারিত আছে সোমবার, সেদিন যান শাস্ত্রীজি। আর তাছাড়া মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে, নিজ আনন্দময়ী মাতৃ মন্দিরে থাকেন তিনি। প্রতি বুধবারে আমরা তাকে পাই কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতায়, রবিবার কামারকুণ্ডু এবং ডানকুনিতে তাকে পাওয়া যায়। যদি আসতে চান অবশ্যই আগে কল করে নেবেন 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে কল করুন। হ্যাঁ, দেখুন, অন্য কিছু নয়, যখনই কোনো আমরা সমস্যা দেখতে পাবো তখন কিন্তু মানে আমি দেখুন ওভার ফোনে বা লাইভ প্রোগ্রামে সলিউশন হয়তো কিছু টিপস দিলাম, কিছু টোটকা দিলাম, সেটা হয়তো সাময়িক একটা সলিউশন পাবেন, কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য অবশ্যই কিন্তু চেম্বারে আসতে হবে। চেম্বারে না আসলে কিন্তু সেই কাটান বলুন বা সেই সঠিক প্রতিকার বলুন না করলে Exactly. কিন্তু সলিউশন আসবে না। ঠিক। আজকে যেমন এই আলোচনা করতে করতে একটা জ্যোতিষশাস্ত্রের খুব মানে আনকমন একটা যোগ, এই যোগটা নিয়ে অনেক সময়তেই কিন্তু আমরা রাশিচক্র দেখতে দেখতে এড়িয়ে যাই। এই অরুরা যোগ, এই অরুরা যোগটা আমাদের জীবনের কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করতে পারে। এটা কোন গ্রহের সমন্বয়ে কিভাবে হয়, তার কি এফেক্ট আমাদের জীবনে পড়ে, অবশ্যই আলোচনা করব। কিন্তু তার মাঝে
যোগ ঘটেছে এক বন্ধুর। নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? আচ্ছা, তাহলে আপনার নামটা প্রথমে জানবো আমরা, তারপর আপনার জন্মের তারিখ, সময়, স্থান সেটা জানাবেন প্লিজ। শুনতে পাচ্ছি না, জোরে বলুন একটু। রামপ্রসাদ রায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে, জন্মের তারিখ বলুন। 8/10/1977। 8/7। আরেকবার রিপিট করুন জন্ম তারিখটা। 8/10/77। 7/10। হ্যাঁ, 8/10/7। ওকে, সময়টা বলুন, জন্ম সময়। 7/10/1900। 5:30 কামারপুকুর। বিকেল 5:30টা। সন্ধ্যা 7:30। 7:30টা। হুম, আপনার ফোনগুলো একটু অস্পষ্ট হ্যাঁ, আসছে। একটু। আপনি টিভির কাছ থেকে সরে গিয়ে বাইরে যেখানে নেটওয়ার্ক ভালো আছে সেখানে দাঁড়িয়ে কথা বলুন। আর জন্মস্থান কামারপুকুর বললেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থানে আপনি জন্মেছেন, খুব ভালো। আর নামটা কি বললেন আপনার? রামপ্রসাদ রায়। রামপ্রসাদ বাবু, আপনার শুক্রবার জন্ম দেখাচ্ছে। কর্কট রাশি, বিষ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। কর্কট রাশি, বিষ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। রাশি লগ্ন গণ এগুলো সব জানতেন তো? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ। এইবার আপনি প্রফেশনালি কি করছেন এখন? আমি ওই স্কুলে পড়াই। মানে স্কুলে পড়ান বলতে পার্মানেন্ট জব পেয়েছেন? না না, টেম্পোরারি। দেখুন, হুম, কেন কি আপনার রাশিচক্র বলছে আপনার কাজের জায়গা কিন্তু যখন তখন মানে সরে যেতে পারে। কারণ একই কাজ বা একই প্রফেশনের মধ্যে আপনি যে বহুদিন লেগে থাকতে পারবেন সেটা কিন্তু দেখাচ্ছে না। আরেকটা যেটা বিষয় হচ্ছে, বিবাহ কত বছর হয়েছে আপনার? হয়নি। হয়েছে? হ্যাঁ। আপনার এই যে অশুভ যোগগুলো আছে এগুলো কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখি কাটান করেছেন? না না, কিছু করিনি এখন স্যার। কেন করেননি? দেখুন, অনেক ভিজিট বলেছে স্যার বাড়ি। না না, সেটা বললে হবে না। কারণ একজনের কাছে গিয়ে আপনি সেইভাবে পরিষেবা পাননি বলে যে আপনাকে পরিষেবা দেবে না এরকম হবে না কিন্তু। কারণ এই এমন একটা যোগ আপনার হরোস্কোপের মধ্যে তৈরি হয়ে আছে, এই যোগগুলোকে খণ্ডন করা বাধ্যতামূলক। খণ্ডন না হলে আপনি লাইফলি কিন্তু হ্যাপি থাকতে পারবেন না। আরেকটা বিষয় আপনাকে জেনে রাখা দরকার, আপনার এখানে এমন একটা সমন্বয় বা যোগ তৈরি হয়েছে, এই সমন্বয়টা কিন্তু এটা অন্যভাবে নেবেন না। কারণ এটাকে দারিদ্রতার একটা কিন্তু সীমাবদ্ধের মধ্যে আপনাকে কিন্তু বেষ্টিত করে রেখে দিয়েছে। সেই যোগটাকে না ভাঙতে পারলে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না। আর স্পেশালি আপনার ক্লোজ যারা খুব কাছের বা নিকট, সেই জায়গা থেকেও যতটা আপনি বেটার ফিডব্যাক আগে পেতেন এখন কিন্তু পাচ্ছেন না, এবং সেটা কিন্তু আস্তে আস্তে একটা ব্লকের জায়গায় যাবে। মানে ভয় পাবেন না, আপনি কিন্তু প্রচণ্ড একাকিত্ব একটা ফিল করবেন। এই অশুভ যোগগুলোকে খণ্ডন করাটা কিন্তু বাধ্যতামূলক। অ্যাস্ট্রোলজি তন্ত্রশাস্ত্রকে যে যেভাবেই দেখুক না কেন, গ্রহ যোগ বা গ্রহের প্রভাব, তাতে সুপ্রভাব হলে আপনি ভালো ফল পাবেন, আর কুপ্রভাব হলে আপনাকে কিন্তু খারাপ করাবেই। এখান থেকে কেউ কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো না। আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, অতএব আমারও যে যে অশুভ যোগগুলো আছে সেগুলো যদি আমি সঠিক প্রতিকার সঠিক খণ্ডন না করি আমাকেও কিন্তু গ্রাস করবে। অতএব এটা মানে আমি আপনি বলে কাউকে কিন্তু ছেড়ে কথা বলবে না। প্রতিটা মানব জীবনেই কিন্তু এই গ্রহের প্রভাব পূর্ণভাবে কিন্তু বিদ্যমান। অতএব সেটা শুভ হলে আমরা শুভ ফল পাবো, অশুভ হলে অশুভ ফল পাবো। আপনি কাছাকাছি থাকেন, দিদিভাই রিপিট করবেন আরেকবার চেম্বারগুলো, দেখবেন অবশ্যই কিন্তু আপনি চেম্বারে আসলে সলিউশন পাবেন। ওকে? হ্যাঁ, যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, অরুরা যোগ। অরুরা যোগটা হচ্ছে খুব সিম্পল একটা যোগ। আচ্ছা। কারণ এটা রাহুর অবস্থানের পরিপ্রেক্ষিতে যোগটা তৈরি হয়। আচ্ছা, রাহু যদি সপ্তম ভাবে, লগ্ন থেকে সপ্তম ভাবে অবস্থান করে এবং সে যদি পাপগ্রহ যুক্ত বা দিষ্ট হয়,
তাহলে কিন্তু এই অরুরা যোগ তৈরি হয়। সপ্তমস্ত রাহু যদি পাপগ্রহ দৃষ্ট বা যুক্ত হয় তখন কিন্তু এই অরুরা যোগটা তৈরি হয়। এবং হস্ত করতলেও বলে দিচ্ছি, রাহুর জায়গায় যদি কোনো বক্স থাকে সাইন, মানে চারটে গ্রহ, এই চারটে রেখা এমনভাবে মিলিত হয়ে একটা বক্স চিহ্ন তৈরি হয়েছে, এবং সেই বক্স চিহ্নের জায়গাতে কোনো একটা মানে তিল হতে পারে বা সাদা স্পট হতে পারে যদি তৈরি হয়ে থাকে। রাহুর জায়গা কোনটা? হ্যাঁ, রাহুর জায়গা এইটা হচ্ছে আমাদের রাহুর অবস্থান, প্রত্যেকের হাতের করতলেই এটাই রাহুর অবস্থান। এই জায়গায় যদি এই বক্স চিহ্নের মাঝখানে যদি কোনো তিল সাইন থাকে বা সাদা স্পট থাকে তখনও কিন্তু এই অরোরা যোগটা তৈরি হয়। এর কিন্তু পজিটিভ কিছু রেজাল্ট নেই, নেগেটিভ। এর নেগেটিভ রেজাল্টটা কি আসবে আমাদের? প্রথমত হচ্ছে বিবাহ হতে দেয় না। এবং যদি এই রাহু সাথে কোনো শুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয় তখন অনেক দেরিতে বিবাহ হয়। এই দেরিতে বিবাহ হলেও কিন্তু তাদের স্ত্রী বেশি দিন বেঁচে থাকে না। মানে মেল ফিমেল বোথ না? এটা শুধুমাত্র কিন্তু মানে পুরুষদের ছকে যদি থাকে তখন কিন্তু তাদের বিবাহিত জীবনে এই সমস্যাটাই তৈরি হয়। এইবার এখানে কিন্তু স্ত্রীর কথাটা যেহেতু বললেন মেল ফিমেল, অতএব এখানে কিন্তু এই যোগটার ক্ষেত্রে কিন্তু পুরুষদেরই প্রভাব পড়ে। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু অন্য যোগ থাকলে তবে কিন্তু এই বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রবলেম হয়। তো এই যোগটার কিন্তু পুরোপুরি খণ্ডন করা যায় না। এমন একটা অশুভ যোগ, এই যোগটা কিন্তু আমি যে বলে দিলাম এই যোগটা আছে, আপনাকে কাটিয়ে দিলে আপনি এর পুরোপুরি সুপ্রভাব পাবেন, সেটা কিন্তু সবসময় হয় না, মাত্রাটা কিন্তু অনেকটা কমে যায়। আচ্ছা, ওকে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? আচ্ছা, তাহলে ছেলের নামটা বলুন, ওর জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন প্লিজ। ছেলের নাম সমর সেনাপতি। ওকে। সুমন। হ্যালো। হ্যাঁ, সমর সেনাপতি। হ্যাঁ, সমর সেনাপতি বলুন, জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন। 20/8/98। ওকে, 20/8/98। হ্যাঁ, সময়টা? জন্ম সময়টা বলুন। রাত্রি 11:25 কলকাতা। 11:25। হ্যাঁ। জন্মস্থান কলকাতা। কলকাতা। ওকে, শুনতে থাকুন। সমর সেনাপতি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এখানে যেটা পাচ্ছি, সমরের বৃহস্পতিবার জন্ম, ওর কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, তাই তো? হ্যাঁ, সেগুলো সবই জানতেন তো? ওকে। যেগুলো বললেন আচ্ছা, শাস্ত্রীজি বলছি, জানতেন তো? আচ্ছা, সমর এখন কোনো জবের মধ্যে ইনভলভমেন্ট আছে? না স্যার, ও চার্টার্ড অ্যাকাউন্ট পড়ছিল, পড়তে ও সেকেন্ড ইয়ারে ছেড়ে দেওয়ার পরে একটা ফার্মে চাকরি করছিল, করার পরে ওটাও ছেড়ে দেয়। দেখুন, এটাই বলার কারণ এখন যে ওর সময়টা দেখাচ্ছে, মানে গোচরের সাথে রাশিচক্র মেলাচ্ছি আমি, এখানে যে সময়টা দেখাচ্ছে কাজ থাকলে মানে থাকলেও কিন্তু সেইভাবে স্যাটিসফ্যাকশন থাকতো না। এবার এর ক্ষেত্রে যেটা হচ্ছে, ফাইনালি ও ছোটবেলা থেকে একটু কিন্তু জেদি, নিজে যেটা মনে করবে সেটাই করবে, কে কি কোঅপারেশন দিলে অতটা গুরুত্ব দেয় না কিন্তু। আর একটা বিষয় আমি বলেই দিচ্ছি, কারণ এর জন্য 2026 সালটা খুব একটা ভালো বা সুখবর আমি কিন্তু দিতে পারবো না। 2027 সালের মোটামুটিভাবে মার্চের পর থেকে এর জন্য কিন্তু অনেকগুলো অপরচুনিটি দেখাচ্ছে। এই সময়টা ওকে কিন্তু কয়েকটা পজিটিভ দিক নিয়ে যাবে। কিন্তু এই রাশিচক্রে দুটো অশুভ যোগ দেখাচ্ছে, এই দুটো অশুভ যোগকে কিন্তু খণ্ডন করাতে হবে। কারণ গ্রহণ যোগটা রাশিচক্রে এমন জায়গায় অবস্থান করছে, সেই দোষটাকে না খণ্ডন করালে কিন্তু ও বারবার একটা জায়গায় কিছুদিন ভাবে একটা স্থায়িত্ব পাবে, আবার স্লিপ করে বেরিয়ে আসবে।
অর্থাৎ এই অশুভ যোগটা ওর লাইফেকে অনেক কিছু কিন্তু হ্যামারেজ করতে পারে, শুধু কাজের জায়গা না, অনেক কিছু, কারণ রিলেশনশিপ থেকে আরম্ভ করে অনেক কিছু জায়গাতে কিন্তু ওর বিষয়গুলো কিন্তু বেশি দিন করে স্টে করবে না। যার জন্য কিন্তু এই যোগগুলোকে খণ্ডন করলে জীবন কিন্তু অনেক সুন্দর হবে। এবং যেটা সর্বোপরি বলার বিষয় হচ্ছে, ওর একটা কিন্তু সঠিক দিশা বা ইনকামের একটা সঠিক রাস্তা কিন্তু তৈরি হবে। ওকে, দেখুন ঠিক এই কারণেই কিন্তু মনে হয় একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন আছে। এত ভালো একটা লাইফ, হঠাৎ করেই ভালো জায়গায় পড়াশোনা ছেড়ে দেওয়া, হঠাৎ করেই ভালো চাকরি ছেড়ে দেওয়া, এগুলো মনে হয় না যে কেন হচ্ছে। সেটার কারণটা যদি দেখি, সেটা সলিউশনে যেমন সাইকোলজিস্ট হেল্প করতে পারেন, বা কখনো হয়তো বা সেরকম ক্ষেত্র হলে সাইকিয়াট্রিস্ট হেল্প করতে পারেন, ঠিক তেমন ভাবে কিন্তু একজন অ্যাস্ট্রোলজারও বন্ধু হিসাবে থাকতে পারেন। ঠিক যেমন রয়েছেন আমাদের প্রিয় শাস্ত্রীজি, তাহলে তার সঙ্গে যদি কথা বলতে হয়, তার সাজেশন নিতে হয় এবং একটা দিশা পেতে হয়, তাহলে 9732657091 এই নাম্বার, অথবা 8116680916 এই নাম্বারে একটা কল করে নেবেন এবং প্রপারলি আপনারা একটা সময় নিয়ে চলে আসবেন। কবে কোথায় আসবেন? শনিবারে হাওড়া ময়দান ও কলকাতার বন্ধুরা আসবেন। এছাড়া রবিবার কামারকুণ্ডু ডানকুনি। প্রতি সোমবারে আমরা বাস্তু পরীক্ষার জন্য তাকে পাই। প্রতি মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে, নিজ মাতৃ মন্দিরে, সেখানে যেমন তাকে পাই, ঠিক তেমন ভাবে প্রতি বুধবার কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে তাকে আরামবাগে আমরা পাই। আর এভাবে পেলেই কিন্তু আসল সলিউশনটাও আমরা পাবো। চলে এসেছি একেবারে শেষ পর্বে। এই অনেকে এই যোগটা সম্বন্ধে অনেক জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন এসেছিল যে রাহু যদি বৃশ্চিক রাশিতে থাকে এবং তার যদি বিষলগ্ন হয়, তাহলেও কি এই যোগটার কুপ্রভাব থাকবে? আমি বলবো হ্যাঁ। কারণ এই যোগটা রাহু উচ্চস্থ আছে বলেই যে হবে না বা প্রভাব থাকবে না তা কিন্তু নয়। বিষয়টার হচ্ছে একটাই কেন্দ্রবিন্দু বা মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে রাহু পাপ যুক্ত গ্রহ বা দৃষ্ট যদি থাকে সপ্তম স্থানে, তাহলেই কিন্তু যোগটা মানে পুরোপুরি নেগেটিভ প্রভাব পড়বে। ওকে, আচ্ছা, যিনি আছেন তিনি খুব তাড়াতাড়ি যদি নিজের সম্পর্কে জানতে চান, তাহলে জন্মের তারিখ, সময়, স্থান আর তার নামটা বলবেন এবং কি প্রশ্ন আছে সেটা বলবেন। হ্যালো হ্যাঁ, ছেলের নামটা বলুন, খুব তাড়াতাড়ি জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন। 19/5/2002 কলকাতা। আচ্ছা, কিছু প্রশ্ন আছে? আচ্ছা, 19/5/2002 রাত 9টা কত বললেন? 5। হ্যাঁ, স্পেশালি হ্যাঁ, কি ছেলের নামটা কি বললেন? সায়ন। আচ্ছা, শনিবার এই রবিবার দিন জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এখানে যেটা পাচ্ছি সিংহ রাশি, ধনু লগ্ন, তাই তো? স্পেশালি বিবাহ নিয়ে, বিবাহ নিয়ে প্রশ্ন, ঠিক আছে। মাঙ্গলিক দোষ আছে, কাটিয়েছেন? মাঙ্গলিক দোষটা আগে কাটান। মাঙ্গলিক দোষের সাথে সাথে দোষটা কাটালেই কিন্তু বিবাহের একটা কনফার্মেশন যোগ দেখাচ্ছে। তো এটা দেখুন, এর অল্প বয়সে ম্যারেজ দেখাচ্ছে, কিন্তু এই যোগটা অনেক সময় স্টে করে যেতে পারে, আবার অনেক সময় কিন্তু স্লিপ করে যেতে পারে। যেটা পূর্ণ দেখাচ্ছে না, নিজের পছন্দে ম্যারেজ দেখাচ্ছে। তো স্পেশালি এই দোষটাকে কাটান, ওর লাইফ কিন্তু বেটার থাকবে। আজকে সময় একদমই কম, পরবর্তীকালে অবশ্যই আসবেন, আরো বেশি করে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো আজকের মতো একদমই সময় কম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অশুভ যোগ থাকলে সেটাকে কাটান, অবশ্যই আপনারা পূর্ণতা লাভ করবেন। নমস্কার। নমস্কার।